আলাইকুম। আজকে টেক্সটাইল সেক্টরের দুইটি শেয়ারের একটা কুইক আপডেট দিতে চাচ্ছি, সেটা হলো শাসা ডেনিম অ্যান্ড অ্যাপেস স্প্রিন। তো প্রথমে যদি আমরা শাসা ডেনিমটা যদি দেখি, সেটা ফান্ডামেন্টালটা খুব বেশি চেঞ্জ হয়নি। ডাটা ডিভিডেন্ড 5% দিছে, এটা একটা গতবার চেয়ে কম দিছে। অ্যান্ড ইনস্টিটিউশন হোল্ডিং সেম অ্যাজ সেমই রয়ে গেছে এটা। তো এই শেয়ারটা যদি এখন প্রাইস চার্টটা দেখি, তো প্রাইস শেয়ারটা আমরা যখন ফার্স্ট শাসাদের এমনি অ্যানালাইসিস করছিলাম তখন দেখা গেছিলো এটা 200 ইএমআইয়ের উপরে ছিল। ইয়েলো কালারটা ছিল 200 ইএমআই অ্যান্ড ব্লুটা ছিল 55 ব্লু। সেই হিসেবে আমাদের যে কারেকশনটা ছিল সেখানে প্রথম এন্ট্রিটা আর লাস্ট যে আপ ট্রেন্ডটা ছিল সেই হিসেবে প্রথম এন্ট্রিটা ছিল 19.5 টাকার দিকে, যেটা একই সাথে ছিল প্রিভিয়াস কারেকশন আপ ট্রেন্ডটার একটা 50% কারেকশন। তো মার্কেট এটা 13ই অক্টোবর এটা ব্রেক করলো। ব্রেক করার পরে সেকেন্ড একটা আমরা পজিশনের কথা বলছিলাম 17 টাকা 17.5 টাকার দিকে এইখানে। তো এইটাও আমরা যদি পজিশন নিই তাহলে আমাদের ফার্স্ট পজিশন অ্যান্ড সেকেন্ড পজিশন দুইটাই অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যান্ড থার্ড পজিশন যেটা বলা হয়েছিল 16 টাকা সামথিং, সেটা ছিল ডবল বটম এই পারপাসে। তো আজকে দেখা যাচ্ছে ডবল বটমটা ব্রেকআউট করে ফেলছে। তো কাল আরেকটা ক্যান্ডেল যদি ডাউন হয় কালকে, তাহলে হয়তো বোঝা যাবে ডবল বটমটা ব্রেকআউট হয়ে গেছে। তো অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যানালাইসিস, তো আমাদের এখানে 3টা পজিশন নেওয়া হয়ে গেছে এবং যেহেতু এইটা 50% রিট্রেসমেন্টটা ব্রেকআউট করছে, তো এখানে যে আমাদের ফিবো এক্সটেনশন ট্রেন্ড বেনিফিকেশন এটা ইনভ্যালিড হয়ে গেল এবং এখানে যে আগের যে ট্রেন্ডের যে আপ ট্রেন্ড অ্যানালাইসিস চিন্তা করে রাখছিলাম সেগুলোও এখন ইনভ্যালিড। তো এখন আমাদের কারেন্ট হিসেবে আমরা যদি আজকে দিনে যদি থার্ড নাম্বার পজিশনটা যদি অ্যাক্টিভেট করে ফেলি 16 টাকা 20-30 বা 16 টাকা 40 এই লেভেলটাতে, তাহলে আমাদের এখন এই শাসা ডেনিমটাকে দেখতে হবে যে এটা যেহেতু ডে ক্যান্ডেলে আছে এবং এইটা আজকের প্রাইসটি হলো হিস্টোরিক্যাল সবচেয়ে লো প্রাইস শাসা ডেনিমের জন্য। এখন আমাদের এইটা থার্ড পজিশনটা যে আমরা অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের এখন প্রাইস প্রথম তার কাছে থাকবে সেকেন্ড পজিশনে 17 টাকা 50। আমাদের থার্ড যে পজিশনটা আমরা ওপেন করে ফেলছি সেটা আমরা 17 টাকা 50 ক্লোজ করে ফেলবো এবং 17 টাকা 50 যেটা আমাদের সেকেন্ড পজিশনটা সেটা আমরা 19 টাকা 50 দিকে ক্লোজ করব এবং 19 টাকা 50 যেটা সেটা আমরা হোল্ডিংয়ে রাখবো। যদি প্রাইস এখান থেকে আবার কারেকশন হয়ে এখানে আসে 17 টাকা বা 17 টাকা 90 বা 80 বা 18 টাকা, তাহলে এইখানে আমরা আর একটা পজিশন নিব। তো আপাতত শাসা ডেনিমকে আমরা এই ব্লকটুকুর ভিতরেই দেখতে চাচ্ছি। দেন পরে 19.5 টাকা যদি ক্লোজ করে বা 16 টাকা 20-30 পয়সা যদি নিচে চলে যায়, দেন আমরা হয়তো পরবর্তী একটা আপডেট দেবো বা ওইভাবে আমরা শাসা ডেনিমটাকে চিন্তা করব। তো এখন বর্তমানে যেটা আমরা 16.5 থেকে 19.5 এই যে এখানে 20% একটা প্রাইস গ্যাপ আছে, এইটার উপরে আমরা এখন এটাকে ফোকাস রাখতে চাচ্ছি। এখানে আপাতত এইটাই শাসাতে এমনি বলতে চাচ্ছি। দেন যেটা হলো সেটা হলো অ্যাপেস স্প্রিনে উইকলি ক্যান্ডেলে যেটা প্রথমে বলা হয়েছিল যে প্রাইস এখান থেকে এটা ফল হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে উইকলি ক্যান্ডেলে প্রাইস ফলই হচ্ছে। তো যেটার ওই প্রথম অ্যানালাইসিসটা অ্যাপেস স্পিনের জন্য বলা হয়েছিল যে আমি যদি অ্যাপেস স্পিন বাই করি তো হয়তো 110 বা 15 এই লেভেলটার দিকে আমি হয়তো আমার প্রথম পজিশনটা অ্যাপেক্স স্পিনের জন্য নিতে যাবো। আর সেকেন্ড পজিশন 80-81, এটা অ্যাপেক্স স্পিন নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও আছে চ্যানেলে, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন দেখে নিতে পারেন। তো অ্যাপেক্স স্পিন প্রথম অ্যানালাইসিস হিসেবে এখনও ইনভ্যালিড এবং পজিশন এখনও নেওয়া হয়নি। যদি 120, 15, 10 এই লেভেলটা আসে তখন হয়তো আমাদের অ্যাপেক্সের জন্য যদি 100 টাকা বরাদ্দ থাকে, আমরা এখানে হয়তো 110, 15 এখানে 40 টাকা, 80 এখানে 40 টাকা, বাকি 20 টাকা আমরা এটা রেখে দেব ইন ফর ফিউচার। ধন্যবাদ সবাই।